ঝিনাইদহ ৩ আসনে বিএনপি ও জামায়াত ইতিমধ্যে তাদের দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা দিয়েছেন। সবুজ সংকেত পেয়ে এখন তারা চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ। প্রতিদিনই চলছে তাদের গণসংযোগ, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। শেখ রুহুল আমিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ ৩ আসন। সীমান্ত ঘেঁষা এই দুই উপজেলা বিএনপি ও জামায়াতের শক্তিশালী ঘাঁটি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির সাথে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা মতিউর রহমানের চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দুই প্রার্থী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিন নির্বাচনী এলাকার মানুষের কাছে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী বলছেন, নির্বাচিত হলে উন্নয়নের নানান পদক্ষেপ নেবেন। আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার এখানকার 4 বার সংসদ সদস্য ছিল। তিনি যে কাজগুলো করেছেন সাধারণ মানুষের জন্য, বিশেষ করে রাস্তাঘাট, বিদ্যুৎ, মন্দির, মসজিদ সহ অবকাঠামো আর উন্নয়ন যে করেছিলেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা আমি রক্ষা করে যাব এবং বিপদে আপদে মানুষের পাশে থাকব। এদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থীও দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলছুরি। আইন ও সুবিচার, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, চোরাচালানি প্রতিরোধ, মাদক দ্রব্যের বিষয়ে জিরো টলারেন্স, ঐক্যবদ্ধ জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলে আমি জনগণের পাশে দাঁড়িয়ে আমৃত্যু কাজ করে যাব। এবারের জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এমনটাই প্রত্যাশা মহেশপুর ও কোটচাঁদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।